नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिहिल करीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिन नबिय्यिल करीम। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू अन्फ़िक़ू मिम्मा रज़क़नाकुम मिन क़ब्लि अन यअतिया यौमुन ला बैउन फ़ीहि वला ख़ुल्लतुन वला शिफ़ाअह वल काफ़िरूना हुमुज़ ज़ालिमून। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। बंधुगण, पारा नंबर 3 सूरा अल बक़रा आयत नंबर 253। अल्लाह तबारक व ताला এই আয়াতের মধ্যে বললেন, এই ঈমান वालो আল্লাহর রাস্তায় তোমরা খরচা করো যা তোমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছে। সেদিন আসার আগে, যেদিন কোনো রকমের ব্যবসা হবে না, মানে কিয়ামতের দিন আসার আগে, যে কিয়ামতের দিনে আর তোমরা কোনো ব্যবসা করতে পারবে না, কোনো খরিদ ও ফরোখ্ত হবে না, ওই দিন আসার আগেই তোমরা যেন আল্লাহ তাআলা তোমাদেরকে যে মাল দিয়েছেন সে মালটা যেন আল্লাহর রাস্তায় তোমরা খরচা করো। সেদিন, যেদিন কাফেরের জন্য কোনো বন্ধুত্ব বা কোনো সেফারিশ বা কোনো শেফাআত তাদের জন্য চলবে না। আয়াতে কারিমাতে আমাদেরকে জানা গেল, সব প্রথমে তো এটা জানতে হবে যে আমাদের কাছে যা কিছু মালগুলো আছে, মাল দৌলত, যত নানা রকম সোনা চাঁদি যেরকম জিনিস হোক না কেন, সবটাই দিয়েছেন আল্লাহ তাআলা, তা নিজের বান্দাকে দিয়েছে। তো যেটা আল্লাহ তাআলা দিয়েছে, আল্লাহ রাস্তায় আর ধর্ম কাজে আল্লাহ রাস্তার হিসাবে, মানে গরিবকে দেওয়া, মিসকিনকে দেওয়া, ফকিরকে দেওয়া, মানে যাদেরকে মালের প্রয়োজন, দৌলতের প্রয়োজন, কোনো রকম প্রয়োজন থাকে, সেই প্রয়োজনটা থেকে যেন আমরা পূরণ করে দিই, তাদেরকে মালটা দিই, এইটাই হলো আল্লাহর রাস্তায় দিয়া। এই কথাটাকে আর অন্য জায়গা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, যেমন এই উচ্চারণটা, এই মানাটা, এই মাফহুমটা পারা নম্বর 13 রুকু নম্বর 17, সূরার নাম হচ্ছে সূরা ইব্রাহিম, আর আয়াত নম্বর হলো 31, 31 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতটা, এই কথাটাকে আবার বললেন, কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতাম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খিলাল। এ আমার মেহবুব, আমার বান্দাদেরকে বলে দাও, যারা হয়তো ঈমান নিয়ে এসেছে, যেন নামাজকে কায়েম রাখে, নামাজ পড়তে থাকে, অন্য লোককেও বলে জানে নামাজটা পড়তে, তার সঙ্গে আমি যা তাদেরকে দিয়েছি সেটা জানে আমার রাস্তায় জানে খরচা করুক, লোক দেখিয়ে আর লোক না দেখিয়ে খরচা করুক। ওই দিন আসার আগে, যেদিন কোনো ব্যবসা হবে না, কোনো বন্ধুত্ব কাউরি চলবে না, সেদিন আসার আগে যেন আল্লাহর রাস্তায় আল্লাহর নামে যেন নিজের মাল, নিজের দৌলত এসবকে খরচা করুক। বন্ধুগণ, আল্লাহ তাআলা যে মালটা আমাদেরকে দিয়েছে সেটা নিশ্চয়ই দিয়েছে যেন আমরা খাই এবং অন্য লোককে খাওয়াই। এই হিসাবে আর একটা আমি বুঝাবার জন্যে কোরআনে পাকের আর একটা আয়াত যে তুলছি, যে পরবর্তীকারে আলম বললেন, এখানে তো বোঝা গেল জানে কিয়ামতের দিন আসার আগে,
কিয়ামতে তোমরা আর কিছু মাল যা দুনিয়া আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন তোমরা তাকে খরচা করতে পারো, তারা তোমরা দিতে পারো। যদি তোমরা না দিয়ে থাকো তাহলে কিয়ামতের দিনে আর কোনো মালটা কাজে আসবে না। তোমরা যত মাল পেয়েছো দুনিয়ার বুকে, ব্যাংক ব্যালেন্স হিসাবে, বাড়ি ঘর হিসাবে এবং জমি জায়গার হিসাবে, সোনা চাঁদির হিসাবে তোমরা জুটিয়ে থাকো না কেন, যেরকম ভাবে তোমরা সোনা আর চাঁদিকে জুটাবে, যেমন আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, আর যে লোকগুলো সোনা আর চাঁদিকে জুটিয়ে জুটিয়ে রাখে, বাঁচিয়ে বাঁচিয়ে রাখে, बैलेंस করে থাকে, বাড়ির মধ্যে পুঁতে রাখে, ওয়ালা युनफिकूनहा फी सबीलिल्लाह, और उसको अल्लाह की राह में खर्च नहीं करते, यानी से माल से सोना से चांदी से जवाहिर से हीरा যারা জুটিয়ে রেখেছে আল্লাহর নামে খরচা করে না, আল্লাহ রাস্তায় দেয় না, কোনি গরিব ফকির মিসকিনকে দেয় না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ওদেরকে খুশখবরি দিয়ে দাও। কিসের? বিআযাবিন আলীম, খুব কষ্ট ধরা আযাব। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, যেদিন ওই সোনা চাঁদিটাকে জাহান্নামের আগে রেখে খুব গরম করা হবে, খুব তাপানো হবে। ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, फिर उससे दागेंगे उनकी पेशानियां और करवटें और पीठें। মানে যে সোনা চাঁদিটাকে তোমরা বাঁচিয়ে বাঁচিয়ে রেখেছো, ধন হিসাবে রেখেছো, জুটিয়ে জুটিয়ে রেখেছো, সেইগুলোকে কাল কিয়ামতের ময়দানে, কালকে জাহান্নামের আগে সেটাকে রাখা হবে, সেইটাই গরম করে তোমাদেরকে পিঠ, তোমাদের করওয়াট, তোমাদের সাইড আর তোমাদের এই যে পেশানি, এই সব ওই গরম সোনা চাঁদিটাকে তোমাদের গায়ে দেয়া হবে, তোমাদের গা দেখে পোড়ানো হবে। আর কি বলা হবে? হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, ये वो है जो तुमने अपने लिए जोड़ कर रखा था। এই মালগুলো আছে যারা তোমরা নিজের জন্য বাঁচিয়ে বাঁচিয়ে রেখেছিলে। ফাযুকু মা কুনতুম তাকুনুজুন, তো যা তোমরা খুব জুটিয়ে জুটিয়ে রেখেছে তার মজাটা আজকে নিয়ে নাও। কি শাস্তিটা তোমরা পাবে। তার মানে কি? আল্লাহ তাআলা তোমাদেরকে বলেছে যে তোমরা যে মালটা পেয়েছো, যে মালটা তোমাদের হাতে আছে, তোমরা সেটাকে আল্লাহর নামে খরচা করতে পারো, তোমরা যা চায় তাই করতে পারো। তো জানে মরার আগে, জানে কিয়ামতের দিন আসার আগে, যেদিন কোনো ব্যবসা চলবে না, যেদিন কোনো মাল দৌলত তোমার কাজে আসবে না, সেটা এখন যদি তোমরা খরচা করতে থাকো তো নিশ্চয়ই কিয়ামতের দিনে সেই মালগুলা তোমাদের কাজে আসবে। আমি এই সম্বন্ধে আর একটা আয়াত যেটা পেয়েছি, যেটা আমি একটা বলছিলাম, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আর তোমরা খরচা করো, আল্লাহ রাস্তায় দাও। কি দিবে? মা মিম্মা রাযাকনাকুম, যে জিনিসগুলো হয়তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে দিয়েছে, মাল দিয়েছে, দৌলত দিয়েছে, সোনা দিয়েছে, চাঁদি দিয়েছে, জমি দিয়েছে, জায়গা দিয়েছে, নানা রকম জিনিস দিয়েছে। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মধ্যে কাউরের কাছে মরণ আসার আগে, জানি তোমরা যে মরবে তার তোমার মৌত আসার আগে যেন তোমরা আল্লাহর নামে, আল্লাহ রাস্তায় খরচা করে দাও। যদি না করবে তো কি হবে? ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। যদি এখন না খরচা করবে তাহলে কিয়ামতের দিনে কি বলবে?
এ আল্লাহ যদি আমি আর কিছু টাইমটা পেতাম, যদি আর কিছু আমি দিন থাকতাম দুনিয়ার বুকে, তাহলে আমি নিজের মাল দৌলতটা আল্লাহ রাস্তায়, তোমার রাস্তায় খরচা করতাম, এ আল্লাহ আল্লাহ রাস্তায় আমি দিতাম, তাহলে আমি খুব ভালো লোক হতাম। যারা ভালো লোক, যারা আল্লাহ ওয়ালি, যারা সালেহীন, যারা সিদ্দিকিন, তাদের মধ্যে আমার নামটাও হতো। এ আল্লাহ যদি আমি কিছু আর টাইমটা পেতাম। তখন এসব বলা আর কিছু কাজে আসবে না। সেজন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে যে কতটা হয়তো টাইম দিয়েছে, ওই মরার আগে আর কিয়ামতের দিন আসার আগে দরকার যেন তোমরা আল্লাহর নামে, আল্লাহ রাস্তায় তোমরা খরচা করে দাও। আজকে যে মালগুলো তোমরা খরচা করবে, সেই মালটাই তোমাদের কিয়ামতের দিনে কাজে আসবে আর কিয়ামতের দিনে তোমাদেরকে নফা দিবে। আজিজানে মিল্লাতে ইসলামিয়া, তো যেরকম ভাবে হোক না কেন সাদাকা করা, আল্লাহর রাস্তায় দিয়া আমাদেরকে জরুরি। আর নানা রকম এই সম্বন্ধে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কোরআনে পাকে অনেকগুলো আয়াতে করিমা আর অনেকগুলো হাদিসে মোবারকা এই সম্বন্ধে আপনারা পাবেন। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি বলি, বুখারী শরীফ জিলদে আউয়াল সাফা 191, বাবুস সাদাকাতে আফজালু, বাবুন আইয়ুস সাদাকাতে আফজালু, যে কখন সাদাকা করা, কখন না করা, কখন সাদকাটা করা ভালো আছে, এই কথাটা বলা হয়েছে। যেমন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে একদিন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু লোক এসে জিজ্ঞাসা করলেন, ইয়া হাবিবাল্লাহ, कौन सा सदका सवाब में सबसे ज्यादा है, यानी কোন সাদকাটা, কোন মালটা দিয়া বেশি ভালো। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বললেন, সেই সাদকাটা, সেই মালটা দিয়া যেটা হয়তো তোমরা নিজের জীবনে আর খুব ভালো সুস্থ থাকার মধ্যে তোমরা জানে সদকাটা করো। তার মানে কি, যে যখন মরতে লাগবে, যখন মওত চলে আসবে, তখন যদি তোমরা বলো যে এই মালটা আমি তাকে দিলাম, এই মালটা আমি তাকে দিলাম, এই মালটা, তো তখন ওটা কাজ করবে না। কারণ হচ্ছে তোমরা যদি 4 দিন পরে মরেও যাও, তো সেই মালটা তো তোমাদের ছেলে পেলে পাবেই, তোমার এখন বলার কি দরকার। সেই জন্যে তোমরা যা মাল দিয়া চাও, সে নিজের যখন তোমরা সুস্থ থাকো, ভালো থাকবে, তখনই যেন তোমরা মালটা দিয়ে দাও। আর একটা, যে মালের মহব্বত, যে মাল, এই মালটা যদি আল্লাহ রাস্তায় আপনারা খরচা করবেন, তো নিশ্চয়ই সেটা কিয়ামতের দিনে পাবেন। আর যদি খরচা না করবেন, ধরে ধরে রাখবেন, তো সেটা কোনো ভালো কাজ নেই। যেমন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস পাক বয়ান করলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন হয়তো মেম্বারের উপরে তিনি এসেছেন, সাহাবায়ে কেরাম চারদিকে বসেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বললেন, ইন্না মিম্মা আখাফু আলাইকুম মিন বা'দি মা ইফতাহু আলাইকুম মিন যাহরাতিদ দুনিয়া ওয়া জিনাতিহা, আমার পরে তোমাদের উপরে যে আমি ভয় করি। কিসের ভয় আছে? দুনিয়াটা খুব ভালো হিসাবে তোমাদের সামনে চলে আসবে, খুব তরতাজা, খুব ভালো লাগবে। আর তখন কি হবে? ওয়াইন্না হাযাল মালা খাযিরাতুন হুলওয়াতুন ফানিমা সাহিবুল মুসলিমি মা আতা মিনহুল মিসকিনা ওয়াল ইয়াতীমা ওয়া ইবনাস সাবিল। और बेशक ये माल सरसब्ज और मीठा है, মালটা দেখতে খুব ভালো লাগে, খুব মিষ্টি লাগে, খুব দেখে চোখটা ভালো হয়, খুব সন্তুষ্ট হয় মনটা, মানে খুব ভালো লাগে মালগুলো দেখতে। কিন্তু মুসলমান ভালোটাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভালো মুসলমান সেই লোকটা আছে যে ওই মাল মধ্যে থেকে মিসকিন, গরিব, ফকির, ইয়েতিম এবং মুসাফিরকে যেন এই মালটা দেয়। এই হাদিসটা কোথাকার ছিল? বুখারী শরীফ জিলদে আউয়াল পেজ নাম্বার 197, বাবু সাদাকাতে আলাল ইয়াতামা। জাগা তো এই হাদিসেও জানা গেল যে মালটা আমাদের যে আল্লাহ তাআলা দিয়েছে, আমাদেরকে দেখতে খুব ভালো লাগে, খুব মনটা ভালো হয়, দেখে মিষ্টি মিষ্টি লাগে,
কিন্তু এই মালটা যে কিয়ামতের দিনে আমাদেরকে কাজে আসবে কখন, যদি আমরা সেই মালটা আল্লাহর রাস্তায় খরচা করি, আল্লাহর রাস্তায় দিই। আল্লাহ তাবারক ওয়া তাআলা নানা রকম হিসাবে নিজের বান্দাদেরকে বুঝালেন যে বান্দারা, এই মালটা আমার, আমি তোমাদেরকে দিয়েছি, তোমরা হয়তো এই মালটা যাকে চাও দিতে পারো, যেরকম ভাবে, যেরকম হিসাবে, যেরকম তোমরা চাইবে সেরকম ভাবেই খরচা করতে পারো। কেউ তোমাকে আটকাতে চাইছে না, কেউ আটকাতে পারবে না। তোমরা খরচা করো, তোমাদেরকে আমি পাওয়ার দিয়েছি, সে পাওয়ার মধ্যে তোমরা খরচা করছো। কিন্তু ভালো হয় কখন, যখন এই মালটাকে তোমরা আল্লাহর নামে কিয়ামতের দিন আসার আগে যেন খরচা করে দাও। যেমন ধরলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এক জায়গা বললেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা কখনো ভালাইয়ের দিকে পৌঁছাতে পারবে না যতক্ষণ আল্লাহর নামে তোমরা সেই জিনিসটা খরচা না করে দাও যেটা তোমরা ভালোবাসো, যে মালটা তোমাদেরকে পছন্দ, যে মালটা তোমাদের হৃদয়ে থাকে, সেই মালটা যতক্ষণ আল্লাহর নামে খরচা না করবে ততক্ষণ তোমরা নেকি পাবে না, কামিয়াব হবে না, ভালো মুসলমান হবে না। যাজ্ঞা আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের বান্দাদেরকে বুঝালেন। এখন এই আয়াতে কারিমার মধ্যে বুখারী শরীফের একটা হাদিসে পাক আপনাদের কাছে আমি জানে পৌঁছায় যে যখন এই আয়াতটা আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠিয়েছেন, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে ছুটে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন এই আয়াতটা পাঠিয়েছেন, এই আয়াতটা নাজিল হয়েছে। আমি নিজের মালের মধ্যে সবচেয়ে বেশি মাল যেটা পছন্দ করি সেটা কি আছে, বিরহা বাগ। এ আল্লাহ রসুল, আমি চাইছি যে আল্লাহর নামে আমি এই বাগটাকে, এই গার্ডেনটাকে, এই মালটাকে আমি আল্লাহর নামে দিয়ে দিই। আর আপনি যেরকম ভাবে চান সেরকম ভাবে আল্লাহর নামে আপনি এটা খরচা করতে পারেন, লোককে দিতে পারেন। আমি চাইছি যে আল্লাহর নামে জিনিসটা আমি দিয়ে দিই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুব ভালো, খুব ভালো, তুমি যা বললে আমি শুনলাম, খুব ভালো, ঠিক আছে, তুমি কি করো যে এই মালটা নিজের আত্মীয়দেরকে তুমি দিয়ে দাও। তখন হযরতে আবু তালহা কি করলেন, নিজের আত্মীয়দেরকে সেই নিজের বাগটা উনি বিলি করে দিলেন আর দিয়ে দিলেন। তো সাহাবে একরাম যে কোরআনে পাকের আয়াতটা পড়তেন, শুনতেন, যেরকম ভাবে শুনতেন সেরকম ভাবেই তারা আমল করতেন। আজকে আমাদেরকেও দরকার যে আমাদের সামনে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতটা পড়া হয় সেটা যেন আমরা শুনি এবং আমল করি। এই হিসাবে আর একটা কথা বলি যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নিজের উম্মতীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম শোনালেন এবং ইয়তীম, বেবা, মিসকিন, গরিব তাদেরকে নিজের মাল, দৌলত, ধনগুলো দিতে বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি সিরাত আপনি দেখবেন, উনি যেভাবে দুনিয়ার বুকে থাকলেন আর কিভাবে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মালকে অন্য জনাকে আল্লাহর রাস্তায় দিতেন, সেই হিসাবটাও আপনি হাদিস এবং কোরআনের মধ্যে পাবেন। যেমন ধরেন একটা হাদিস হযরতে আহনাব বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটাও কোথায়কার, বুখারী শরীফ, জামে সহিহ বুখারী শরীফ জিলদ আউয়ালের হাদিসে পাক আছে। হযরতে আহনাব বিন কায়েস তিনি বললেন যে কুরাইশের কিছু লোক এক জায়গায় বসেছিলেন, তার মধ্যেই একটা লোক এসেছেন, প্রাগন্দা বাল, খুব মোটা ঝোটা কাপড় পরে, খুব ভালো কাপড় নেই, এসে যারা সব বসেছিলেন তার মধ্যে বললেন যে আমি খুশখবরি আছে তাদের জন্যে যারা মাল জমা করে থাকে সেই মালটা
হয়তো গরম করা হবে, একটা পাথর গরম করা হবে, পাথর গরম করে যারা মাল জমা করতে থাকে সে পাথরটাকে তার বুকে দেওয়া হবে, সে পাথরটা বুকটা ফাটিয়ে বুকটা পুড়িয়ে সে পিঠ তরফ থেকে সেটা বেরিয়ে যাবে। यानी খুব বেশি বেশি করে ওকে শাস্তি দেওয়া হবে। হযরতে আহনাব বিন কায়েস বললেন যে আমি দেখলাম, উনি আবার চলে গেলেন, গিয়ে একটা খাম্বার কাছে গিয়ে বসে গেলেন। আমি গেলাম, গিয়ে জিজ্ঞাসা করলাম যে আপনার নাম কি, আর আপনার কথাটা যেন খুব লোকলা পছন্দ করলো না। তখন বললেন যে আমি আমার খলিল থেকে শুনলাম। বললেন আপনার খলিলকে? বললেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বললেন যে আমার খলিল বললেন একদিন আমি ওনার সঙ্গে ছিলাম, তিনি বললেন এ আবু যর তুমি কি ওহাদকে দেখছো? ওহাদ একটা পাহাড়ের নাম। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি ওহাদকে দেখলাম, পাহাড়টাকে দেখলাম, আমি ভাবলাম হয়তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সূর্যটাকে দেখো কত টাইম দিন যেতে থেকে গিয়েছে, হয়তো আমাকে কোনো কাজটা দিয়ে আমাকে কোনো জায়গা পাঠাবেন, সেই হিসাবে আমি দেখছিলাম। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এ আবু যর, আমার কাছে যদি এই ওহাদ পাহাড়ের বরাবর যদি আমার কাছে সোনা থাকে তো সে সোনাটাকে আমি সব বিলি করে দিব, শুধু 3 দিরহাম আমি নিজের হয়তো খরচার জন্য রাখবো, তা না হলে বাদ বাকি সব আল্লাহর নামে আল্লাহর রাস্তায় আমি কি করব, বিলি করে দেব। আপনারা ধারণা করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা আমাদেরকে দিয়েছেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো সিরাত এরকম কি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আর এটাও বুখারী শরীফের হাদিস, আপনি বললেন কোন দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন না বলেননি। কেউ হয়তো এসছে চাহতে যে ইয়া রাসূলুল্লাহ আমাকে এই মাল চাই, এই জিনিস চাই, তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনদিন তাকে না বলে ডাকেননি, না বলেননি। সেই জন্য তো বলা হয়েছে वाह क्या जुदो करम है शहे बता तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा, हम भिखारी वो करीम उनका खुदा उनसे फजू, और न कहना नहीं आदत रसूलुल्लाह की। तो रसूल पाक साल्लाल्लाहु ताआला साल्लामेर काछे যখনই কোনো জিনিস চাহা গেল তখন আপনি দিয়েছেন। खुद हजरत अब्दुल्लाह इब्न अब्बास एक হাদিসে বললেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদমের মধ্যে দুনিয়ার বুকে সবচেয়ে বড় সখী দাতা ছিলেন। আর যখন রমজান মাসে আসতো আর হযরতে জিবরাইল আমিন এসে কোরআনে পাক দৌড় করতেন, তখন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে সখী থাকতেন, এরকম ভাবে মাল দিতেন যেমন তেজ হাওয়া যেরকম চলে সেই হিসাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোককে মাল দিয়ে করতেন। জাগা জানা গেল যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যা মাল দিয়েছে সে মালটা আল্লাহ দিয়েছে, আল্লাহ রাস্তায় যেন আমরা খরচা করি। আর একটা আমি কথাটা এখানে বলে দিই যে দেখেন মাল জমা করাটা খারাপ নেই, মাল জমা করা মুবাহ। মুবাহ মানে যে মাল জমা করা সওয়াবের যদি কাজ নেই তো গুনাহের কাজ নেই। কিন্তু যে মালটা জমা করা হয় আল্লাহ রাস্তায় যেটা না দিয়া হয়, বা যাকাত বা সাদকায়ে ওয়াজিবা, সাদকায়ে ফিত্র, যদি সেসব না দিয়া হয়, না দিয়ে যদি মালটা জমা করা হয় সে মালটা জমা করা খারাপ। আর যদি মানুষ যাকাত দিয়ে থাকে, খয়র খয়রাত করতে থাকে, সাদকা করতে থাকে, আর যদি মাল জমা করে তাহলে সে মাল জমা করা খারাপ নেই। যদি মাল জমা করা ধনী হওয়া যদি খারাপ থাকতো তাহলে হযরত উসমান গনি মালদার থাকতেন না, হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মালদার থাকতেন না, হযরত উমর ফারুক আযম মাল জমা করতেন না।
কিন্তু দেখা গেল বড় বড় সাহাবা এরকম হয়েছেন যে বড় বড় কোটিপতি হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বহু সাহাবা এরকম আছেন যাদের কাছে বহু বেশি মাল থাকতো, কিন্তু দেখা গেল যে ওনাদের কাছে মাল থাকতো কিন্তু আল্লাহর নামে তারা খরচা করতেন। যাজ্ঞা আমি কথাটা শেষ করব এই হিসাবে, এটা বলে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা কুল্লাতুন ওয়ালা শাফাআহ। এই ঈমানওয়ালো, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদের তোমাদেরকে দিয়েছে, যে মালটা তোমাদেরকে দেয়া হয়েছে সেটা যেন আল্লাহর নামে তোমরা খরচা করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বসা শোনা যেন কবুল করেন, আর যা ভুল দুষ্ট হয়ে থাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।